নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো জ্বর কেন হয়, জ্বর কমানোর ওষুধ কিভাবে কাজ করে। জানতে ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করে। সারাদিনের মধ্যে বিভিন্ন সময়ের তাপমাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সন্ধ্যার দিকে শরীরের তাপমাত্রা সর্বোচ্চ হয়। পূর্ণবয়স্ক একজন মানুষের শরীরের তাপমাত্রা মোটামুটি ভাবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98 থেকে 100 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। যে কোনো কারণে তাপমাত্রা এর চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়ে থাকে। সকালের দিকে মাপলে তাপমাত্রা 98.9 ডিগ্রি ফারেনহাইট এবং সন্ধ্যায় যদি মাপা হয় তাহলে 99.9 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে থাকে। জ্বর মাপা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে। শরীরের তাপমাত্রা সবচেয়ে ভালো নির্দেশক হলো রিক্টার টেম্পারেচার বা বায়ুপাতের তাপমাত্রা, কিন্তু পরিমাপের সুবিধার্থে সাধারণত ওরাল টেম্পারেচার অর্থাৎ মুখগহ্বরের তাপমাত্রা অথবা অক্সিলারি টেম্পারেচার অর্থাৎ বগলের তাপমাত্রা মাপা হয়ে থাকে। স্বাভাবিকভাবে বগলের তাপমাত্রা মুখগহ্বরের চাইতে 0.5 ডিগ্রি ফারেনহাইট কম থাকে এবং মুখগহ্বরের তাপমাত্রা বায়ুপথের চাইতে আরও 0.5 ডিগ্রি ফারেনহাইট কম থাকে। সবসময় রোগ জীবাণু সংক্রমণের ফলেই যে জ্বর হয় এমনটা কিন্তু মোটেও নয়। শরীরে কোনো অটোইমিউন রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস কারণেও জ্বর হতে পারে। দীর্ঘ সময় ধরে প্রখর রোদে থাকার ফলেও জ্বর হতে পারে। বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রতিনিয়তই স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। শরীরে রোগ জীবাণু প্রবেশ করলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠতে শুরু করে। এই প্রতিরক্ষা ব্যবস্থা একটি অংশ হিসেবে শরীরের কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ ঘটে। এগুলোকে অটাকেডস বলা হয়। এই অটাকেডস এর জন্যই যেমন ক্ষতস্থানে ব্যথা হয়ে থাকে, ফুলে যায়, তেমনি জ্বরও হয়। শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের মূল কাজটি করে থাকে হাইপোথ্যালামাস। সংক্রমণজনিত রোগের প্রতিরোধে নিঃসৃত প্রোস্টাগ্ল্যান্ডিন জাতীয় অটাকেডসগুলি হাইপোথ্যালামাসের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশ হিসাবে কাজ করে থাকে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। বেশি তাপমাত্রায় প্রতিরক্ষার জন্য সংঘটিত বিক্রিয়ার কার্যকারিতা এবং গতিবেগ বৃদ্ধি পেয়ে থাকে। তাই জ্বর বেশি হলে সেক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন সবচেয়ে নিরাপদ ওষুধ। প্যারাসিটামল এক প্রকার সেন্ট্রাল অ্যানালজেসিক। এটি শরীরের রক্তের সঙ্গে মিশে যায় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে সাময়িকভাবে বাধা প্রদান করে থাকে। প্রোস্টাগ্ল্যান্ডিন জাতীয় অটাকেডস তৈরির জন্য দায়ী উৎসেচক হলো সিওএক্স এনজাইম। প্যারাসিটামল এই সিওএক্স এনজাইমকে ইনহিবিট করে বা অবদমিত করে ফেলে, ফলে সাময়িকভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে পারে না, জ্বর কম আসে। অল্প জ্বর হলে প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন পড়ে না। এর অন্য উপায়ও আছে। যদি কাঁপুনি না থাকে, শরীরে সবসময় হালকা জামাকাপড় পরে থাকা যায়, কপালে জলে ভেজানো কাপড় রাখা যেতে পারে বা আরও ভালো হয় যদি সারা শরীর জল দিয়ে মুছে নেওয়া যায়। জলে ভেজা কাপড় শরীর থেকে লিনতাপ গ্রহণ করে, ফলে তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে খুব বেশি জ্বর হলে প্যারাসিটামল অবশ্যই খেতে হবে। সঙ্গে এটা মনে রাখতে হবে যে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে ওষুধের মাত্রা যেন দিনে 2000 মিলিগ্রামের বেশি কখনোই না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।